এই গল্পের শুরুতে আমরা কিছু মেয়েদের দেখতে পাই যাদের বাহিরের পৃথিবী থেকে লুকিয়ে একটি বাংকারের ভিতর স্কুল বানিয়ে রাখা হয়েছে। সব মেয়েদের শুধু নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হতো এবং ঘুমানোর আগে একটি অজানা ট্যাবলেট খেতে হতো। বাংকারের ভিতরে থাকা সব মেয়ে আজ পর্যন্ত সূর্যের একটু আলোও দেখেনি। কিন্তু গল্পের শেষের দিকে একটি হৃদয় বিদারক সত্য সামনে আসে। গল্পের শুরুতেই আমাদের লেভেল 10-এর বাচ্চাদের দেখানো হয়। তারা একটা অন্ধকার ঘরের মধ্যে খেলছিল। আসলে এই স্কুলের সব ঘরই অন্ধকার, কারণ কোনো ঘরে কোনো জানালা নেই। এই বাচ্চারা বাইরের পৃথিবী কেমন তা কখনোই দেখেনি, এমনকি তাদের মুখে কোনোদিন সূর্যের আলো লাগেনি। এই লেভেল 10-এ ভিভিয়ান এবং সোফিয়া নামের দুটি মেয়ের মধ্যে বন্ধুত্ব ছিল। তারা একে অপরকে সবসময় সাহায্য করত। একদিন যখন সবার মুখ ধোয়ার সময় হলো, তখন সব বাচ্চা লাইনে গিয়ে দাঁড়ালো। তাদের সবার হাতে একটা কৌটা ছিল। সেই কৌটা থেকে কিছু একটা বের করে তারা সামনের ক্যামেরায় এসে একে একে মুখ পরিষ্কার করছিল। তারা যখন লাইনে দাঁড়িয়েছিল, তখন হঠাৎ করে সোফিয়ার হাতে কৌটাটি নিচে পড়ে যায়। কিন্তু সোফিয়ার চোখে একটু সমস্যা থাকায় সে মাটিতে পড়া কৌটাটি খুঁজে পাচ্ছিল না। এটা দেখে বন্ধু ভিভিয়ান তাকে সাহায্য করতে এগিয়ে যায় এবং কৌটাটি খুঁজে দেয়। কিন্তু ততক্ষণে ভিভিয়ানের মুখ পরিষ্কার করার সিরিয়াল চলে এসেছিল। সোফিয়াকে সাহায্য করতে গিয়ে সে সময় মতো ক্যামেরার সামনে আসতে পারেনি। তখনই সাথে সাথে একটা বিপদ সংকেত বেজে ওঠে, আর তখনই দুজন গার্ড এসে ভিভিয়ানকে জোর করে ধরে নিয়ে যায়। ভিভিয়ান চিৎকার করে সোফিয়াকে বলছিল সে যেন সবাইকে সত্যিটা বলে দেয় যে তাকে সাহায্য করতে গিয়ে ভিভিয়ানের দেরি হয়েছে। কিন্তু শাস্তির ভয়ে সেখানে থাকা অন্য কোনো মেয়ে একটা মুখও খুলল না। এই ঘটনার পর সিনেমাটি এক লাফে চলে যায় লেভেল 16-এ। এখানে 16 বছর বয়সী বেশ কিছু মেয়েদেরকে দেখা যায়। টিভির স্ক্রিনে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যাপারে নানান রকম নিয়মকানুন শেখানো হচ্ছিল। সেই মেয়েদের দলে এখন ভিভিয়ানকেও দেখা যায়, কারণ সে এখন বড় হয়ে গেছে। তবে ছোটবেলায় সে শাস্তির পর থেকে তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। সে এখন বড্ড চুপচাপ। টিভির ক্লাস শেষ হওয়ার পর সব মেয়ে তাদের বিছানায় ঘুমাতে চলে যায়। এখানকার একটা বড় নিয়ম হলো সবাইকে একদম সময় মতো ঘুমিয়ে পড়তে হবে। পরের দিন সকালে সব মেয়ে যখন লাইনে দাঁড়িয়েছিল, তখন সেখানে মিস এমিলিয়া নামের একজন ভদ্রমহিলা আসেন। তিনি সবাইকে একটা খুশির খবর দিয়ে বলেন, আজকে তোমাদের সবার 16 বছর পূর্ণ হলো, আর এর মাধ্যমে তোমরা আজকে লেভেল 16-য় পা দিলে। আসলে এই মেয়েগুলোকে ছোটবেলা থেকে মগজ ধোলাই করা হয়েছে যে তারা যদি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর তাদের স্কিন সুন্দর হয়, তবে লেভেল 16 শেষ করার পর বড় কোনো ধনী পরিবার তাদের দত্তক নিয়ে যাবে। তারপর তারা বাহিরের সুন্দর পৃথিবীতে খুব সুখে শান্তিতে জীবন কাটাতে পারবে। আর এই লোভী মেয়েগুলো জান প্রাণ দিয়ে সব নিয়ম মেনে চলতো। মিস এমিলিয়া যখন কথা বলছিলেন, তখন একটা মেয়ে ভুল করে কিছুক্ষণের জন্য মুখ তুলে তার দিকে তাকিয়ে ফেলেছিল। এমিলিয়ার সাথে সাথে তাকে ধমক দিয়ে নিচে তাকাতে বলেন। এ থেকেই বোঝা যায় মেয়েগুলোকে তারা কত কঠিন শাসনের মধ্যে বন্দী করে রাখে। এরপর এমিলিয়া সেখান থেকে রিটা এবং ভিভিয়ান সহ 3জন মেয়েকে নিয়ে অন্য একটা রুমে চলে যান। আজ থেকে তারা এই নতুন রুমেই থাকবে। এখানে এসে ভিভিয়ান দেখতে পায় এই রুমে আগে থেকেই সোফিয়া রয়েছে, যে কিনা তার সেই ছোটবেলার বন্ধু ছিল। সোফিয়াকে দেখতে পেয়ে ভিভিয়ান কিছুটা অবাক হয়। সোফিয়াও ভিভিয়ানকে দেখে খুব খুশি হয়, কিন্তু ভিভিয়ান তার সাথে কোনো কথাই বলে না। উল্টো সোফিয়াকে নিজের থেকে দূরে থাকতে বলে। আসলে ছোটবেলায় সেই ভয়ঙ্কর শাস্তির পর ভিভিয়ান আর কোনো নিয়ম ভাঙতে চায় না। সে চুপচাপ নিজের গ্র্যাজুয়েশন শেষ করে কোনো ভালো ফ্যামিলির কাছে চলে যেতে চায়, তাই সে কোনো ঝামেলায় জড়াতে রাজি নয়। পরের দিন তারা সবাই আবার লাইনে দাঁড়ায়। সেখানে একটা ক্যামেরার সামনে গিয়ে সবাইকে প্রতিদিনের মতো ভিটামিন ওষুধ খেতে হয়। পরের দিন ভিভিয়ান যখন ওয়াশরুমে গিয়েছিল, তখন সোফিয়াও সেখানে পৌঁছায়। সোফিয়া তাকে খুব জরুরি কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু সে কথা শুরু করতেই হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে। তাই তারা তাড়াতাড়ি করে আবার লাইনে দাঁড়িয়ে পড়ে। এরপর মিস এমিলিয়া এসে সবাইকে একটা সুন্দর নতুন ড্রেস দেন। তিনি বলেন আগামীকাল তাদের নতুন পরিবার তাদের দেখতে আসবে, তাই তারা যেন আজকে রাতে এই ড্রেসটা পরেই ঘুমায়। এই কথা বলে তিনি চলে যান। রাতে সবাই সেই নতুন পোশাক পরে খুব আনন্দ করছিল, কারণ এই দিনটার জন্যই তো তারা বছরের পর বছর ধরে এই অন্ধকার জেলখানার মতো ঘরে রোবটের মতো জীবন পার করছে। পরের দিন ভিভিয়ান যখন ওয়াশরুমে কাজ করছিল, তখন সোফিয়া আবারও সেখানে আসে। সোফিয়া ফিসফিস করে বলে, আমি তোমাকে একটা গোপন কথা বলতে চাই। কিন্তু ভিভিয়ান কোনো ঝামেলা এড়াতে তার কাছ থেকে কিছুই শুনতে চাচ্ছিল না। তারপরে সোফিয়া জোর করে বলেই ফেলে, আমাদের রাতে ঘুমানোর আগে যে ভিটামিন ওষুধ দেওয়া হয় সেটা তুমি আর খেও না। আমি অনেকদিন ধরে এই ভিটামিন খাই না। সোফিয়া তাকে আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে অন্য একটা মেয়ে সেখানে চলে আসায় সোফিয়া আর কোনো কথা না বাড়িয়ে চলে যায়। এরপর যথারীতি রাত হয় এবং ভিটামিন খাওয়ার সময় চলে আসে। সব মেয়ে আবার লাইনে গিয়ে দাঁড়ায়। ভিভিয়ানও লাইনে দাঁড়িয়ে ক্যামেরার সামনে যায় এবং আগের মতোই সেই ওষুধটি খেয়ে নেয়। ভিভিয়ান বাথরুম থেকে সোজা ওয়াশরুমে চলে যায়। সেখানে গিয়ে সে মুখ থেকে সেই ঔষধের বড়িটা বের করে কমোডে ফ্ল্যাশ করে দেয়।
তারপর রুমে ফিরে এসে নিজের বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ঘরের বাকি সবাই গভীর ঘুমে তলিয়ে যায়। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, আজ ভিভিয়ানের চোখে কিছুতেই ঘুম আসছিল না। তাই সে তার পাশে থাকা ইভা নামের একটি মেয়েকে ডাকতে শুরু করে। ঠিক তখনই সোফিয়া ঘুম থেকে উঠে পড়ে এবং ভিভিয়ানের কাছে আসে। সে ফিসফিস করে বলে, সকাল হওয়ার আগে ওরা কেউ আর জেগে উঠবে না, কারণ ওরা আমাদের ভিটামিন খাওয়ার নাম করে আসলে ঘুমের ওষুধ খাওয়ায়। আর ওটা খাওয়ার কারণে আমরা প্রতিদিন রাতে এভাবে অজ্ঞান হয়ে ঘুমিয়ে যাই। আর আমরা ঘুমিয়ে পড়ার পরই এই স্কুলের লোকজন আমাদের রুমে আসে। সোফিয়ার এই কথা শুনে ভিভিয়ান প্রথমে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। তখন সোফিয়া তাকে সাবধান করে বলে, একটু পরে ওরা আমাদের রুমে আসবে, তুমি চুপচাপ ঘুমানোর ভান করে শুয়ে থাকো। ওরা যেন কোনোভাবে বুঝতে না পারে যে তুমি জেগে আছো। তারা যখন এই কথা বলছিল, ঠিক তখনই বাহিরে কারো পায়ের আওয়াজ শুনতে পায়। তারা দুজন দ্রুত যার যার বিছানায় গিয়ে ঘুমানোর ভান করে শুয়ে পড়ে। একটু পরে দরজা খুলে মিস অ্যামেলিয়া দুজন গার্ডকে সাথে নিয়ে ঘরের ভেতরে ঢোকেন। তারা এসে ভিভিয়ান এবং অন্য আরেকটি মেয়েকে বিছানা থেকে তুলে নিয়ে যায়। গার্ডরা চলে যাওয়ার পর ভিভিয়ান চোখ মেলে তাকায়। সে দেখে তাদের খুব চমৎকার একটা রুমে এনে রাখা হয়েছে। এসব কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছিল না। কিন্তু কিছুক্ষণের মধ্যে সে আবারও বাইরে কারো আসার শব্দ পায়। তাই সে জলদি চোখ বন্ধ করে আবারও ঘুমের ভান করে পড়ে থাকে। এবার দেখা যায় মিস অ্যামেলিয়া একজন ধনী পরিবার নিয়ে তাদের রুমে এসেছে। ওই পরিবারে একজন বৃদ্ধ আর বৃদ্ধা ছিলেন। অ্যামেলিয়া তাদের সামনে ভিভিয়ান এবং অন্য মেয়েটির নাম বলেন এবং তাদের সুন্দর স্কিনের খুব প্রশংসা করতে শুরু করেন। তাদের শরীরে একটা দাগ নেই দেখে সেই দম্পতি খুব খুশি হয়। তবে ওই বৃদ্ধা মহিলাটি বারবার আয়না নিজেকে দেখছিলেন এবং নিজের মেকআপ ও চেহারার দিকে তাকাচ্ছিলেন। তারা ভিভিয়ান আর অন্য মেয়েটির মধ্যে তুলনা করে শেষ পর্যন্ত অন্য মেয়েটিকে পছন্দ করেন। মহিলাটি তার স্বামীকে বলেন, আমরা ওই মেয়েটাকেই কিনবো, ওর স্কিন আমার খুব পছন্দ হয়েছে, ওরা যত টাকাই চাক তুমি দিয়ে দাও। এই কথা বলে তারা সেখান থেকে চলে যায়। ধনী পরিবারটি চলে যাওয়ার পর গার্ডরা এসে ভিভিয়ানকে আবারও তার আগের রুমে রেখে যায় আর অন্য মেয়েটিকে সাথে করে নিয়ে চলে যায়। গার্ডরা চলে যাওয়ার সাথে সাথে সোফিয়া ভিভিয়ানের কাছে ছুটে আসে। সে বলে, আমার মনে হয় ওরা একটা দরজা লক করতে ভুলে গেছে। এই সুযোগ, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। কিন্তু এতক্ষণে ভিভিয়ান সব সত্যিটা বুঝতে পেরেছে। সে সোফিয়াকে বলে, এই পরিবারগুলো আসলে আমাদের দত্তক নিতে আসে না, ওরা আমাদের কিনতে আসে। আর এই স্কুলের লোকজন আমাদের বিক্রি করে অনেক টাকা কামায়। তারা যখন এই কথা বলছিল তখনই হঠাৎ গার্ড দুজন আবারও ঘরে ফিরে আসে। এবার তারা সোফিয়াকে চারটিখানি কথা না বলে ধরে নিয়ে যায়। ওরা চলে যাওয়ার পর ভিভিয়ান সাহস করে দরজা খুলে বাহিরে আসে, কিন্তু সে দেখতে পায় মেন গেটটি এখনো শক্ত করে লক করা। এর কিছুক্ষণ পর তারা সোফিয়াকে আবারও রুমে এনে দিয়ে যায়। পরের দিন সকালে ভিভিয়ান সোফিয়াকে বাথরুমে ডেকে নিয়ে জিজ্ঞাসা করে, তুমি কতদিন ধরে ওই ঘুমের ওষুধের পিল খাওয়া বন্ধ করেছো? সোফিয়া জানায় সে যখন লেভেল 13-এ ছিল তখন থেকে ওটা খাওয়া বন্ধ করে দিয়েছে। সোফিয়া আবারও ভিভিয়ানকে বলে, আমাদের এখনই এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। কিন্তু ভিভিয়ান তাড়াহুড়ো করতে চায় না। সে বলে, আমি আগে এখানকার সবকিছু ভালোভাবে বুঝতে চাই, হয়তো কোনো বিশেষ কারণে ওরা আমাদের সাথে এমন করছে। এর কিছুদিন পর তাদের সবাইকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, যাতে ডাক্তার তাদের শরীর চেক আপ করে প্রয়োজন মতো ওষুধ দিতে পারে। সেদিন ডাক্তার সব মেয়েকে একটা করে ইনজেকশন দেন। ডাক্তার যখন ভিভিয়ানকে চেক করছিলেন তখন তিনি কথায় কথায় বলেন, ভিভিয়ান নামের খুব সুন্দরী একজন নামকরা অভিনেত্রী আছে, তোমার হাসিটা ঠিক ওই অভিনেত্রীর মতোই সুন্দর। ডাক্তারের এই কথা শুনে ভিভিয়ানের মনে একটা আশা জাগে। সে ভাবতে শুরু করে, এই ডাক্তার হয়তো স্কুলের খারাপ লোকগুলোর মতো নয়, তিনি হয়তো শুধু একজন সাধারণ ডাক্তার। তাই সে মনে মনে প্ল্যান করে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য ডাক্তার হয়তো তাদের সাহায্য করতে পারে। তাই সেই দিনটা পার হয়ে যাওয়ার পর ভিভিয়ান একদিন অসুস্থ বাহানা করে আবারও ডাক্তারের রুমে আসে। সে ডাক্তারের সাথে ফ্রি হওয়ার জন্য নানা রকম গল্প করতে শুরু করে। কিন্তু হঠাৎ করে ডাক্তার গম্ভীর হয়ে তাকে বলেন, মিস অ্যামিলিয়া আমাদের এই গল্প করা একদমই পছন্দ করবেন না। ডাক্তারের এই রুক্ষ কথা শুনে ভিভিয়ান বুঝতে পারে এই ডাক্তার তাদের কোনো কাজে সাহায্য করবে না। তবে ডাক্তারের কথা বলার সময় ভিভিয়ান একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করছিলেন। ডাক্তার যখন রুমের দরজা খুলছিলেন তখন তিনি একটা বিশেষ কার্ড ব্যবহার করছিলেন। ভিভিয়ান বুঝে যায় এই কার্ড হাতাতে পারলেই দরজা খোলা সম্ভব। এই ঘটনা 2-3 দিন পর ক্লাসে একটা মেয়ে হঠাৎ করে লক্ষ্য করে যে ডাক্তার যেখানে ইনজেকশন দিয়েছিলেন সেখানে কেমন একটা অদ্ভুত লাল দাগ হয়ে গেছে। আস্তে আস্তে এই লাল দাগটা বাকি সব মেয়েদের শরীরেও দেখা যায়। ভিভিয়ান তখন বুঝতে পারে তাদের ওপর হয়তো নতুন কোনো ওষুধের পরীক্ষা চালানো হচ্ছে। একদিন সোফিয়া ভিভিয়ানকে একটা ভয়ঙ্কর কথা জানায়। সে বলে, আমাদের রুমে যে গাড়িটি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে তাকে তুমি চেনো? সে বহুদিন ধরে প্রতি রাতে আমাদের রুমে আসে আর ঘুমন্ত মেয়েদের গায়ে খুব বাজেভাবে হাত দেয়। এরপর একদিন ভিভিয়ান আবারও ডাক্তারের চেম্বারে আসে এবং চতুরতার সাথে ডাক্তারের সাথে গল্প জমানোর চেষ্টা করে। কিন্তু হঠাৎ ডাক্তার বলেন, আমি আজকে তোমার জন্য একটা বিশেষ ইনজেকশন রেডি করেছি।
এটা শুনে ভিভিয়ান জিজ্ঞাসা করে, কই অন্য মেয়েদের তো আজকে কোনো ভ্যাকসিন দেওয়ার কথা না। এই কথা শুনে ডাক্তার রেগে যান এবং ভিভিয়ানের মুখের উপর ধমক দিয়ে বলেন, বেশি কথা বলবে না, আবারও যদি তুমি এমন উল্টাপাল্টা প্রশ্ন করো তবে আমি তোমাকে মিস অ্যামেলিয়ার হাতে তুলে দেব, আর তিনি তোমাকে এমন শাস্তি দেবেন যা তুমি ভাবতেও পারবে না। ছোটবেলা সেই শাস্তির কথা মনে পড়ে ভিভিয়ান খুব ভয় পেয়ে যায়। এরপর ডাক্তার তাকে সেই ইনজেকশনটা পুশ করে দিয়ে সেখান থেকে চলে যেতে বলেন। কিন্তু ইনজেকশনটা নেওয়ার পর থেকেই ভিভিয়ানের কেমন যেন মাথা ঘুরতে শুরু করে এবং সে চোখের সামনে সবকিছু ঝাপসা আর ঘোলা দেখতে পায়। সে স্পষ্ট বুঝতে পারলো ডাক্তার তাকে ইচ্ছাকৃতভাবে কোনো মাদকের ইনজেকশন দিয়ে দিয়েছে। ভিভিয়ানের এই অসুস্থতা একটু কেটে যাওয়ার পর সে আর সোফিয়া যখন একসাথে কাজ করছিল তখন সোফিয়া ফিসফিস করে বলে, যে গার্ড রাতের বেলা আমাদের রুমে এসে বদমাশি করে ওই কার্ডটা আসলে তার কাছেই থাকে, ওটা দিয়ে সব দরজা খোলা যায়। আমরা যদি কোনোভাবে তার কাছ থেকে কার্ডটা ছিনিয়ে নিয়ে পালাতে পারি তাহলে কেমন হয়? প্রস্তাবটা শুনে ভিভিয়ানের বেশ পছন্দ হয়, তাই তারা দুজনে ওত পেতে রয় কখন রাত হবে আর কখন সেই গার্ড রুমে আসবে। কিন্তু রাত হওয়ার আগে একটি অঘটন ঘটে যায়। মিস অ্যামেলিয়া হঠাৎ করে ভিভিয়ানকে ধরে নিয়ে যায় এবং একটা ছোট লকারের ভিতর বন্দি করে রাখে। যাওয়ার আগে সে বলে যায় ভিভিয়ান নাকি আজকাল বড্ড বেশি চালাকি করছে, তাই এটা তার অপরাধ। আসলে আগের দিন ইভা নামের একটা মেয়ে ভিভিয়ানের বিরুদ্ধে অ্যামেলিয়ার কাছে নালিশ জানায়, সেই কারণে ভিভিয়ানকে এই শাস্তি পেতে হলো। এদিকে রাত হতে সোফিয়া দড়ি দিয়ে একটা ফাঁসের মতো তৈরি করে। সেই বদমাশ গার্ড যখন রুমে ঢুকে একটা মেয়েকে নোংরাভাবে স্পর্শ করতে যায় ঠিক তখনই সোফিয়া পেছন থেকে গিয়ে তার গলা দড়ি পেঁচিয়ে ধরে এবং তাকে আঘাত করে। এরপর সোফিয়া পালাতে গেলে গার্ড তার পিছু নেয় এবং এক পর্যায়ে সোফিয়াকে ধরে ফেলে। সে পাশে থাকা একটা ভারী শোপিস দিয়ে গার্ডের মাথায় সজোরে আঘাত করে। গার্ড মাটিতে লুটিয়ে পড়লে সোফিয়া তার পকেট থেকে কার্ডটি হাতিয়ে নিয়ে দৌড় দেয়। কিছু দূর যাওয়ার পর হঠাৎ সোফিয়ার মনে পড়ে তার বন্ধু ভিভিয়ান তো লকারে বন্দী। সে তখন ভিভিয়ানকে মুক্ত করতে লকারের কাছে ছুটে আসে, কিন্তু সে যখন লকারে তালা খুলতে যাবে ঠিক তখনই পুরো স্কুলে বিকট শব্দে সাইরেন বেজে ওঠে। চারদিকে বিপদ সংকেত দেখে সোফিয়া ভয়ে ভয়ে ভিভিয়ানকে লকারে ফেলে রেখে একাই পালিয়ে যায়। ভিভিয়ান ভেতর থেকে চিৎকার করে বলতে লাগে, সোফিয়া প্লিজ আমাকে ফেলে যেও না, কিন্তু ততক্ষণে সোফিয়া সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে মিস অ্যামেলিয়া এসে ভিভিয়ানকে লকার থেকে বের করে। তারপর সব মেয়েকে লাইনে দাঁড় করিয়ে রাগী গলা সে বলতে শুরু করে, তোমাদের মধ্যে থেকে একজন আমাদের খুব একটা দরকারি জিনিস চুরি করেছে। আমরা তাকে ধরে খুব ভালোভাবে তল্লাশি করেছি, কিন্তু জিনিসটা তার কাছে পাওয়া যায়নি। সে নিশ্চয়ই ওটা অন্য কারো কাছে লুকিয়ে রেখেছে। অ্যামেলিয়ার কথা শুনে ভিভিয়ান বুঝতে পারে ওরা সোফিয়াকে ধরে ফেলেছে, কিন্তু সেই সিগারেট কার্ডটা উদ্ধার করতে পারেনি। মিস অ্যামেলিয়ার কথা শেষ হতেই ডাক্তার এসে কথা বলতে শুরু করে। সে বলে, সোফিয়া এই স্কুলের সাথে বেইমানি করেছে আর এর শাস্তি এখন তোমাদের সবাইকে ভোগ করতে হবে। এবং গার্ডরা রিটা নামের একটা মেয়েকে জোর করে ধরে নিয়ে যায়। যাওয়ার সময় ডাক্তার সবাইকে হুমকি দিয়ে বলে, আজকের এই মেয়েটাকে নিয়ে যাচ্ছি, কাল অন্য আরেকজনকে নিয়ে যাব, তারপরের দিন আরেকজনকে, এভাবে তোমাদের সবাইকে শাস্তি দেওয়া হবে। এই বলে তারা সেখান থেকে চলে যায়। রাতের বেলা যখন ঘরের সবাই ঘুমিয়ে পড়ে তখন ভিভিয়ান চুপি চুপি উঠে সোফিয়ার বিছানায় সেই কার্ডটি খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও কিছু পায় না। কার্ডটা না পেয়ে সে ভীষণ রেগে যায় এবং হতাশা চিৎকার করে কাঁদতে লাগে। ঠিক তখনই হঠাৎ করে তার একটা পুরনো কথা মনে পড়ে যায়। সে নিজের বিছানায় একটা কার্ড আগলা করে সেখানে ক্লিপ দিয়ে প্রতিদিন তারিখ লিখে রাখত। একদিন কথায় কথায় সোফিয়াকে সেই লুকোনো কথা বলেছিল। ভিভিয়ানের মনে হয় সোফিয়া নিশ্চয়ই ওখানে কার্ডটা লুকিয়ে রেখেছে। সে তড়িঘড়ি করে নিজের বিছানায় সেই কাঠের অংশটা খোলে এবং জাদুর মতো সেখানে কার্ডটি পেয়ে যায়। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। ভিভিয়ান যখন কার্ডটা দিয়ে রুমের মেইন দরজা খোলার চেষ্টা করে তখনই দেখা যায় কার্ডটা আর কাজ করছে না। এটা দেখে ভিভিয়ান কান্নায় ভেঙে পড়ে, কিন্তু হঠাৎ করে দরজার নিচের কোণার দিকে তার চোখ যায়। সে দেখে যে নাট দিয়ে দরজাটা আটকানো ছিল সেটা কিছুটা ঢিলে হয়ে আছে। তখন সে বুদ্ধি খাটিয়ে নিজের হাতে থাকা কাঠটার কোণা দিয়ে সেই নাটটা ঘুরিয়ে ঘুরিয়ে দরজা আগলা করতে শুরু করে এবং একসময় দরজাটা খুলে ফেলে। এদিকে মিস অ্যামেলিয়া কন্ট্রোল রুমে বসে সিসিটিভি ক্যামেরায় ফুটেজ দেখছিলেন। ততক্ষণে ভিভিয়ান ঘর থেকে বেরিয়ে খুব সাবধানে সামনে এগোতে শুরু করে, কিন্তু যাওয়ার পথে অসাবধানতায় তার পা কিছু একটার সাথে লেগে সামান্য শব্দ হয়। সেই সূক্ষ্ম শব্দটুকু অ্যামেলিয়ার কান এড়ায় না। সে সতর্ক হয়ে যায় এবং ভিভিয়ানকে কুপকাত করার জন্য একটা ইনজেকশনে করা ঘুমের ঔষধ রেডি করে রাখে। কিছুক্ষণের মধ্যে ভিভিয়ান সেই কন্ট্রোল রুমে এসে হাজির হয়। সে সরাসরি অ্যামেলিয়ার মুখোমুখি হয়ে জিজ্ঞেস করে, সোফিয়া কোথায় আছে বলো। কিন্তু অ্যামেলিয়া মোটেও ঘাবড়ায় না।
সে খুব শান্ত গলায় কথা বলতে বলতে ভিভিয়ানকে তাদের পালানোর প্ল্যান নিয়ে নানা রকম প্রশ্ন করতে থাকে। সে এও জানতে চায় যে চুরি হওয়া কার্ডটা ভিভিয়ানের কাছে আছে কিনা। ভিভিয়ান কোনো প্রশ্নের উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিন্তু ভিভিয়ান যখন অ্যামিলিয়ার একটু কাছে আসে, অ্যামিলিয়া চট করে সে বিষাক্ত ইনজেকশনটা বের করে তাকে ভয় দেখাতে শুরু করে। অ্যামিলিয়া ইনজেকশন পুশ করার সুযোগ পাওয়ার আগেই ভিভিয়ান টেবিলের উপর থেকে একটা ভারী লাইট তুলে সজোরে অ্যামিলিয়ার মাথায় আঘাত করে। সাথে সাথে অ্যামিলিয়া মাটিতে পড়ে যায়। আর দেরি না করে ভিভিয়ান সেই ইনজেকশনটা কেড়ে নিয়ে অ্যামিলিয়ার পিঠে ফুটিয়ে দেয়। অ্যামিলিয়া অজ্ঞান হয়ে যায়। অ্যামিলিয়া তার কার্ডটি টেবিলের উপরেই রেখে দিয়েছিল। ভিভিয়ান চট করে সেটা পকেটে ঢুকিয়ে নেয়। তারপর কার্ড পাঞ্চ করে একে একে সব দরজা খুলে সে মেন সিঁড়ির কাছে চলে আসে। সেখানে থাকা একটা দরজা খুলতেই সে বাহিরে রাতের আকাশ দেখতে পায়। এই প্রথম সে নিজের চোখে আকাশের চাঁদ দেখল। এই দরজাটা দিয়ে গলে যেতে পারলেই সে আজীবনের জন্য মুক্ত। কিন্তু ঠিক তখনই তার মনে পড়ে যায় সোফিয়ার কথা। সোফিয়া তাকে ফেলে পালিয়ে গেলেও ভিভিয়ানের বিবেক তাকে সায় দেয় না। সে সোফিয়াকে বাঁচানোর জন্য আবারও নিচে নেমে আসে। সে এবার স্কুলের মাটির তলায় অন্ধকার রুমগুলো খুঁজতে শুরু করে। আসলে ওরা সোফিয়াকে কোথায় আটকে রেখেছে। সে দেখে নিচের রুমগুলো দেখতে একদম কয়েদিদের জেলখানার মতো অন্ধকার। সেখানে সারাক্ষণ অনেক গার্ডরা পাহারা দিচ্ছে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে ভিভিয়ান একটা অন্ধকার রুমে সোফিয়ার হাত পা বাঁধা অবস্থা পড়ে থাকতে দেখে। সে দৌড়ে গিয়ে সোফিয়াকে জড়িয়ে ধরে। সোফিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি আমার জন্য ফিরে এসেছো? ভিভিয়ান হাসি মুখে বলে, তুমি আমার বন্ধু, আমি তোমার জন্য আসবো না তো কে আসবে? এই বলে সে সোফিয়ার বাঁধন খুলতে চায়। কিন্তু সোফিয়ার হাতের বাঁধনটি খুবই শক্ত দড়ি দিয়ে বাঁধা ছিল, যা খালি হাতে খোলা অসম্ভব। তাই তারা দুজনে মিলে রুমে কোনো ধারালো জিনিস আছে কিনা তা খুঁজতে লাগে। খুঁজতে খুঁজতে তারা পাশের একটা রুমে ঢুকে পড়ে, যেটা দেখতে হুবহু হাসপাতালের অপারেশন থিয়েটারের মতো ছিল। সেখানে অপারেশনের সব ধারালো যন্ত্রপাতি রাখা ছিল। ভিভিয়ান সেখান থেকে একটা ধারালো ছুরি নিয়ে সোফিয়ার হাতে শক্ত দড়িটা কেটে দেয়। দড়ি কাটার পর যখন তারা রুম থেকে বের হতে যাবে, তখন হঠাৎ দেয়ালের কাপড়ের আড়ালে আরও একটা গোপন ঘর তাদের চোখে পড়ে। ভিভিয়ান ভয়ে কাঁপতে কাঁপতে রিটার মুখের ওপর থেকে চাদরটা সরায়। চাদর সরাতে তাদের পায়ের তলার মাটি সরে যায়। তারা দেখে রিটা নামে সেই মেয়েটিকে, যাকে গতকাল শাস্তির নাম করে নিয়ে আসা হয়েছিল। তার মুখের এবং পুরো শরীরের চামড়া কেটে তুলে নেওয়া হয়েছে। ভিভিয়ান সোফিয়াকে টেনে ধরে বলে, আমাদের এখনই এখান থেকে দ্রুত পালিয়ে যেতে হবে, না হলে ওরা আমাদেরকেও ধরে ফেলবে। তারা দুজন প্রাণ ভয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে এবং মেইন গেটের কাছে এসে পৌঁছায়। কিন্তু ঠিক যখন তারা দরজা দিয়ে বাইরে পা বাড়াতে যাবে, তখনই সোফিয়া হঠাৎ থমকে দাঁড়িয়ে বলে, না, আমি এভাবে একা যাব না। এই স্কুলের সব মেয়েকে মুক্ত করে তারপর আমি এখান থেকে যাব। ভিভিয়ান তাকে বোঝানোর চেষ্টা করে, পাগলামি করো না সোফিয়া, এসব করতে গেলে ওরা আমাদের দুজনকে আবার ধরে ফেলবে আর মেরে ফেলবে। কিন্তু সোফিয়া নাছোড়বান্দা, সে কোনো কথাই শোনে না। সে বলে, তুমি যদি আমার সাথে না যেতে চাও তবে এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি ওদের নিয়ে আসছি। ভিভিয়ান আর কিছু না বলে সে গেটের কাছে দাঁড়িয়ে রয়। আর সোফিয়া অন্য মেয়েদের ডেকে আনার জন্য উল্টো পথে দৌড়ে লেভেল 13-এর একটা ক্লাসরুমে ঢুকে পড়ে। তখন দেখে সেখানে মেয়েগুলো টিভির সামনে বসে ক্লাস করছে। সোফিয়া চালাকি করে তাদের বলে, মিস অ্যামিলিয়া আমাকে পাঠিয়েছে, তোমাদের সবাইকে আমার সাথে এখনই যেতে হবে। মেয়েগুলো সোফিয়ার কথা বিশ্বাস করে তার সাথে রওনা হয়। এরপর সোফিয়া তাদের সাথে নিয়ে স্কুলের বাকি মেয়েদের খুঁজতে শুরু করে। এদিকে গেটের কাছে ভিভিয়ান একা একাই অপেক্ষা করছিল। কিন্তু অনেক সময় পার হয়ে যায়, তার আর সেখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল না। সোফিয়ার কোনো খোঁজ না পেয়ে সে অধৈর্য হয়ে আবারও নিচের দিকে যেতে শুরু করে। খুঁজতে খুঁজতে সে একটা গোপন রুমে ঢুকে পড়ে। সেখানে গিয়ে সে দেখে একটা মস্ত বড় স্ক্রিনে একটা বিজ্ঞাপন চলছে। অবাক করার ব্যাপার হলো, সেই বিজ্ঞাপনের খোদ মিস অ্যামিলিয়াকে দেখা যাচ্ছে। বিজ্ঞাপনে অ্যামিলিয়া বলছিল, আমরা এমন একটা খামার তৈরি করেছি যেখানে বৃদ্ধ মানুষদের আবার অল্প বয়সী তরুণ তরুণীর মতো সুন্দর বানিয়ে দেওয়া সম্ভব। আমরা বিভিন্ন ডোনারের শরীর থেকে তাজা চামড়া নিয়ে তা দিয়ে নতুন স্কিন তৈরি করে এই কাজটা করি। ভিভিয়ান স্কিনে স্পষ্ট দেখতে পেল কিভাবে একজন বৃদ্ধা মহিলাকে সার্জারির মাধ্যমে যুবতী বানিয়ে দেওয়া হচ্ছে। তার পুরো প্রসেস সেখানে দেখানো হচ্ছিল। এই ভিডিও দেখে ভিভিয়ানের মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে। সে এবার আসল রহস্য বুঝতে পারে, অর্থাৎ এক নামী স্কুল আর পড়াশোনার আড়ালে এরা আসলে একটা ভয়ঙ্কর ফার্ম তৈরি করেছে, যেখানে অনাথ মেয়েদের বন্দী করে রেখে শুধু মানুষের তাজা চামড়া উৎপাদন করা হয়। আর ঠিক এই কারণে ছোটবেলা থেকে তাদের গায়ের চামড়ার এত যত্ন নেওয়া হতো। আর এই পৈশাচিক ফেসিয়াল সার্জারিগুলো করতো সেই ডাক্তার। মূলত এই ডাক্তারই ছিল পুরো এই নরকপুরের আসল মালিক এবং পরিচালক। সব সত্যিটা জানতে পেরে ভিভিয়ান আর নিজের কান্না ধরে রাখতে পারে না। সে চিৎকার করে কেঁদে ওঠে এবং সোফিয়াকে খোঁজার জন্য দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে সোফিয়া অন্য মেয়েগুলোকে এক জায়গায় জড়ো করে বোঝানোর চেষ্টা করছিল যে তাদের এখনই এখান থেকে পালিয়ে যেতে হবে। কিন্তু এই মেয়েগুলো ছোটবেলা থেকে স্কুলের নিয়মে বেড়া জালে এমনভাবে বন্দী হয়ে গিয়েছিল, তারা সোফিয়ার কোনো কথাই বিশ্বাস করতে চাচ্ছিল না। তারা উল্টো ভাবলো বাইরের দুনিয়া খুব নোংরা, আর এই সুন্দর স্কুল ছেড়ে তাদের কোথাও যাওয়া একদমই উচিত নয়। ঠিক সেই মুহূর্তে মিস অ্যামিলিয়াকে বন্দী করে
তাকে সামনে নিয়ে সেখানে হাজির হলো ভিভিয়ান। ভিভিয়ান তখন সব মেয়েকে চিৎকার করে বোঝাতে শুরু করে এটা কোনো স্কুল না, এটা আসলে একটা মানুষের ব্যবসার কেন্দ্র। ওরা এখানে আমাদের রেখে আমাদের শরীরের চামড়া উৎপাদন করে, তারপর ধনী পরিবারের কাছে দত্তক নেওয়ার নাম করে আমাদের জ্যান্ত চামড়া কেটে বিক্রি করে দেয়। কিন্তু ভিভিয়ানের এই ভয়ঙ্কর কথাগুলো কোনো মেয়ে বিশ্বাস করতে পারছিল না। তখন ভিভিয়ান রেগে গিয়ে অ্যামেলিয়াকে বলে, তুমি নিজের মুখে এদের সব সত্যি কথা বলো। তখন মিস অ্যামেলিয়া বাধ্য হয়ে বলে, আমি সত্যি এর বেশি কিছু জানি না, আমি শুধু টাকার জন্য ডক্টর উইলিয়ামের হয়ে এখানে কাজ করতাম। কথা বলতে বলতে ভিভিয়ান যখন অ্যামেলিয়ার পেছনে যায় তখন হঠাৎ করে তার নজর পড়ে অ্যামেলিয়ার কাঁধের দিকে। সে অ্যামেলিয়ার চুলগুলো একপাশে সরিয়ে দিতে ঘরের সব মেয়েগুলো চমকে ওঠে। তারা দেখে এই অ্যামেলিয়া মহিলা নিজেও সেই সার্জারিটা করিয়েছে এবং তার কাঁধের চামড়া কাটারও জোড়া লাগানোর একটা বড় দাগ রয়েছে। এটা নিজের চোখে দেখার পর স্কুলের সব মেয়েরা এতক্ষণে পুরো ব্যাপারটা বিশ্বাস করে। এরপর ভিভিয়ান অ্যামেলিয়াকে একটা লকারের মধ্যে শক্ত করে আটকে রাখে এবং সব মেয়েকে সাথে নিয়ে মেন গেটের দিকে যেতে থাকে। তারা যখন সবাই মেন দরজার কাছে এসে পৌঁছায় তখন তাড়াহুড়ো করতে গিয়ে একটা মেয়ে হুট করে দরজাটা খুলে একাই আগেভাগে পালিয়ে যেতে চায়। আর তখনই পুরো বিল্ডিংয়ে বিকট শব্দে একটা সাইরেন বাজতে শুরু করে। সাইরেন শুনে তারা বুঝে যায় যে গার্ডগুলো এখনই এখানে চলে আসবে। তাই ভিভিয়ান আর সোফিয়া জলদি করে সব মেয়েকে মেন গেট দিয়ে বাইরের দিকে বের করে দিতে লাগে। ঠিক তখনই সেখানে কয়েকজন গার্ড এসে হাজির হয়। একটা গার্ড পেছন থেকে সোফিয়াকে শক্ত করে ধরে ফেলে। সোফিয়া নিজের বুদ্ধি খাটিয়ে সাথে থাকা ছুরিটি দিয়ে গার্ডকে সজোরে একটা আঘাত করে। আঘাত পেয়ে গার্ডটি সোফিয়াকে ছেড়ে দিতে তারা দুজনে পালাতে শুরু করে। কিন্তু বাইরে এসে তারা দেখে এই পুরো এরিয়া আসলে চারপাশ থেকে লক করা, তাই তারা মেন সীমানা পার হতে পারে না। ততক্ষণে অন্য মেয়েগুলো যে যার মতো পালিয়ে যায়, কিন্তু সোফিয়া আর ভিভিয়ানের দিকে কয়েকজন গার্ড তেড়ে আসে। নিরুপায় হয়ে তারা দুজনে পাশের একটা রুমের ভেতর ঢুকে পড়ে এবং ভিভিয়ান ভেতর থেকে রুমের দরজা শক্ত করে লক করে দেয়। গার্ডগুলো তখন বাইরে থেকে দরজাটা খোলার চেষ্টা করে। এর কিছুক্ষণ পর দরজার ওপাশ থেকে ডাক্তারের আওয়াজ পাওয়া যায়। সে ভিভিয়ান আর সোফিয়ার সাথে খুব শান্ত এবং মিষ্টি গলায় কথা বলতে শুরু করে। তখন মেয়ে দুটি ঘরের একটা জানালার কাছে দাঁড়িয়ে ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তার তাদের বলে, আমি তোমাদের ছোটবেলা থেকে কত আদর করে খাইয়ে পরিয়ে এত বড় করেছি। তোমরা জানো না, জন্মের পরে তোমাদের বাবা মা তোমাদের ডাস্টবিনে ফেলে দিয়েছিল। আমি সেখান থেকে তোমাদের টাকা দিয়ে কিনে এনে এত সুন্দর একটা জায়গায় রাজকুমারীর মতো রেখেছি। তোমাদের এত পরিচর্যা করেছি, এখন লক্ষ্মী মেয়ের মতো দরজাটা খুলে দাও। কিন্তু ভিভিয়ান আর সোফিয়া ডাক্তারের এই মিষ্টি কথা আর ভুলে না। যখন দেখা যায় মেয়ে দুটো কোনোভাবেই আর দরজা খুলছে না, তখন ডাক্তার বিরক্ত হয়ে বাকি মেয়েগুলোকে ধরার জন্য সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় ধীরে ধীরে রাত কেটে সকাল হয়ে যায়। আর ঠিক তখনই একদল পুলিশ এসে সেই রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পুলিশ এসে ভিভিয়ান এবং সোফিয়াকে অক্ষত অবস্থা উদ্ধার করে। আসলে যে মেয়েগুলো রাতে আগে পালিয়ে গিয়েছিল তারা সোজা গিয়ে পুলিশকে সব ঘটনা জানিয়েছিল। অবশেষে ভিভিয়ান আর সোফিয়া সেই অন্ধকার নরকপুরী থেকে বাইরে বেরিয়ে আসে। এত বছর পর তারা দুজনে বাইরে মুক্ত পৃথিবীতে পা রাখে। আর এভাবে মুভিটি একটি স্বস্তির এবং সুন্দর সমাপ্তি ঘটে।